রাগ হয়ে যাবে আমাদের নেতারা আমাদের উপরে, ওনারা আমাদের উপরেই ফাফর নিতে পারে, সবকিছু আমাদের উপরে। 14-15 বছর তো দেখছি ওনারা আমাদের হাতি হাত কড়ি পড়াইতে পারে, আমাদের পাই বেড়ি পড়াইতে পারে, আমাদেরকেই গুম করতে পারে, আমাদেরকেই জেল জরিমানা করতে পারে। 60টা দেশের 60টা দেশ, 250 কোটি মুসলমান, 60টা দেশ ভালো মতে, কিন্তু 60টা দেশ 250 কোটি মুসলমান। গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের সম্মেলন গেল, কিন্তু এই মুসলিম দেশের নেতারা জাতিসংঘের ভিতরে শুধু 60 লক্ষ ইহুদি, আমরা 250 কোটি, শুধু 60 লক্ষ ইহুদি, ছোট একটা দেশ, আমরা 60টা দেশ, তার ভিতরে 4টা দেশ এরকম যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কিন্তু তারপরও ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। বিলাইর মতো গেছে, বিলাইর মতো লেজ গুটায় চলে আসছে। বলো কোনি 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারছে কিনা? 2 অক্ষরের পারে নাই। শুধু একজন ধরছে, একজন ইসকনের একজন ধরছে, 18 কোটিকে গলা চাইপা ধরতে চাইতেছে, চতুর্দিক থেকে আপনাকে অবরুদ্ধ করতে চাইতেছে। কিন্তু আমাদের দেশের সরকার এই শব্দটা বলতে পারে নাই যে আগে প্লেনে আইন, আগে ট্রাকে আইনা খাইতাম, এখন প্লেনে আইনা খাবো। আগে ট্রাকে আনতাম, এখন শিপ বইরা আনবো, নদী পথে সমুদ্রে পথে আনবো। আগে 5 কেজি খাইতাম, এখন 1 কেজি কিনবো, 5 জনে ভাগ করে খাবো। তোর থেকে একটা সুতাও কিনবো না, না কিনবো না দিব। এই কথাটা পর্যন্ত বলার সাহস পায় নাই। সব বাপ আমাদের লোকে, সব দেখায় আমাদের সাথে, কিন্তু বাঙালিও তো বাঙালি, ঠিক না? আমি এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আপনাদেরকে বলতেছি, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। এখন বাংলা সন কত? 1400 কত? আপনারা বাঙালি, আপনারা না পয়লা বৈশাখ উদযাপন করেন? কি করো না? এসো হে বৈশাখ বলো না? বাংলা শনি তো জানে না, আবার বলে বাংলার জন্য জান দিছি। ইংরাজি জানে, বাংলা জানে না। কত সন বাংলা এখন? 1431। আর আরবি কত? 1446। কয় বৎসরের ডিফারেন্স? 14 বৎসরের ডিফারেন্স। 14 বৎসরের, 14 না 15 বৎসরের ডিফারেন্স আরবির সাথে বাংলার। এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই জমিন নিয়ে যে খেলে, ওকে জমিন একদিন না একদিন ল্যাং মারবেই মারবে। একদিন না একদিন ল্যাং, বোঝো ল্যাং? বোঝো ল্যাং কি? পায়ে ল্যাং মারে না? এই জমিন একদিন না একদিন ওকে ল্যাং মারবেই মারবে। এটা হলো এই জমিনের আধ্যাত্মিক একটা শক্তি। 1431 বৎসরের ইতিহাস আমাকে বলে, আমার কাছে 1431 বৎসরের ইতিহাস আছে বাংলা। বাঙালিদের ওই ইতিহাস বলে এই জমিন নিয়া যে খেলবে, যে খেলবে, ওকে এই জমিন ল্যাং মারবেই মারবে। হ্যাঁ, হইতে পারে কাউকে বোল্ড আউট করবে, কাউকে রান আউট করবে, হইতে পারে কাউকে বোল্ড আউট করবে, কাউকে রান আউট করবে, হইতে পারে কাউকে শুধু এরিয়ার বাইরে করবে।
আস্তে 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 শুধু মাঠের বাহিরে করে দিবে। যেরকম মাঠের বাহিরে করে দিবে কাউকে, কি করে দিছে, আবার কাউকে ছক্কা মাইরা এই পরিধির সীমানার বাইরেও করে দিবে। আবার কাউকে হইতে পারে এই দুনিয়ার থেকেই চিরদিনের জন্য বিদায় করে দিতে পারে। আমি আমার কথা বিশ্বাস করো তোমরা। মিডিয়া যাইতেছে এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে, কেননা এই জমিনে ইসলাম তলোয়ারে আসে নাই। এই জমিনে ইসলাম আসছে ওই সময় যেই সময় মদিনা মুনাওয়ারায় ইসলাম ঢুকতে ছিল, ওই সময় বাংলাদেশে ইসলাম ঢুকে গেছে। আল্লাহর রসুল যখন হিজরত করে নেয় তখন এই দেশে ইসলাম আসছে। ইসলামের সর্বপ্রথম দূরত্বের সফর আর সবচেয়ে বড় কোরবানি এই মাটির ভিতরে লুকায়িত আছে। এই মাটির আধ্যাত্মিক শক্তি কেউ জানে না। এটা হলো মাটির শক্তি, মানুষের শক্তি না। মাটি মানুষকে দাঁড় করায় দেয়, মানুষ কাজ করে দেখায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদের দুনিয়ার পজিশন দেখবে না, দেখবে কে আল্লাহর কাছে পজিশন অর্জন করলো। ওই পজিশন অর্জন করার জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছিলেন। কিন্তু আফসোস, ইসলামের তো ছাপ নাই। ওই পজিশন অর্জন করার জন্য সহজে অর্জন করার জন্য সহজ যদি না করতেন, তাহলে আমি প্রমাণ দিতেছি কোন উম্মতের জীবনকে আল্লাহ একদিনও মাফ করেন নাই, চাই সেটা 1000 বছর হোক। কিন্তু এই উম্মতের প্রথম 15 বছর মাফ। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। দ্বিতীয় 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকবে কলম তার বিরুদ্ধে যাবে না। সৌদি এক যুবরাজ এখনো 27 বছর ঘুমাইতেছে, নেটে সার্চ দাও এখন পাবে। 27 বছর ঘুমাইতেছে সৌদি এক যুবরাজ, কিন্তু কলম তার বিরুদ্ধে যায় না। সে 27 বছর ঘুমাইলে কি হবে? আর সাহাবে কাব 309 বছর ঘুমাইছে, কলম তাদের বিরুদ্ধে যায় নাই। আমাদের বিরুদ্ধে কলম যায় নাই, 2 পর্বে মাফ করছেন। আর রইল কতটুকু? যদি আল্লাহর কাছে পজিশন অর্জন সহজই না করতেন, তাহলে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। আর মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া 2 পর্বে আমাদের জীবনকে কনসিডার করতেন না। শুধু এইখানেই তো শেষ না, উম্মতে মুহাম্মদী নির্বাচিত করে বানাইছেন। এক রাত্র 83 বছর দিছেন। যদি কেউ ইচ্ছা করে 80 বছরের বুড়াও যদি ইচ্ছা করে যে আমি 80 বছর দৌড়াইয়া একটা রাত ধরবো, তারপরে যদি আল্লাহর কাছে যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই কি নিয়ে আসছিস, তো সে বুক ফুলায় বলতে পারে এক রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ যদি বলে 80 বছর, বৎসরে তো 365টা রাত্রি, তুই 80 বছরে নিয়ে আসছিস এক রাত্র, এটা হয়তো হয় কি করে? তো সে বুক ফুলায় বলতে পারে এক রাত্রই তো 83 বছর 4 মাস, আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন, তো পাবেন কোত্থেকে? কিন্তু আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই। ওই নবীর আদর্শ কোথায়? কোথায় ওই নবীর আদর্শ? অথচ যিনি সারা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরায় গেছেন, 23 বছর চোখের পানি একদিনের জন্য শুকায় নাই। জিবরিল জিজ্ঞাসা করছে মিকাইল, হাদিসে জিবরিল বলতেছে আমি জিজ্ঞাসা করছি মা জালা আরাকা তাবকি, দেখি যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য। রাগ হয়ে যাবে তো আমার সমাজ, রাগ হয়ে যাবে।